হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কোথায় যাচ্ছি গেস করতে থাকুন, নামটা একটু পরে বলবো। যাই হোক, সকাল সকাল আমি আর অনিরুদ্ধ বেরিয়ে গেছিলাম। কোথায় যাব একটু পরে বলছি, ততক্ষণে কি কি করছি একটুখানি দেখে নাও তোমরা। আমরা উঠে গেছি আমাদের একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে, যেটা আমরা প্রায় 6 দিন মতন থাকবো। 6 দিন মানে 6 নাইট 5 ডেজ মতন। তো আমাদের এটা এরকম প্ল্যান ছিল। যাই হোক, আমাদের ক্যাব চলে এসছে অ্যাপার্টমেন্টের বাইরে, আমরা অ্যাপার্টমেন্ট থেকে উঠিনি। যাই হোক, মোটামুটি ক্যাবে উঠে গেছি আমরা, সুন্দর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে গেছিলাম, মানে রওনা দিয়েছি। সো দেখতে দেখতে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। দেখো, মানে একদম ফ্ল্যাগটা, মানে ইটস লাইক আইকন, মানে কিছু বলার নেই, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যাই হোক, এইসব দেখতে দেখতে আমরা অলরেডি পৌঁছে গেছি এয়ারপোর্টে। কিছুক্ষণ পরেই অনিরুদ্ধ জিনিসপত্র, ওই দেখো বলতে বলতেই চলে এসছে, জিনিসপত্র বার করছে গাড়ি থেকে। তো যাই হোক না কেন, মোটামুটি তো ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল কলকাতাতে। মোটামুটি খুব বেশি ঠান্ডা না থাকলেও ঠান্ডা ছিল। আর ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমরা বাড়ি থেকে লাঞ্চ করে যাইনি, তো ভাবলাম যে তাহলে আমরা ওই এয়ারপোর্ট লাউঞ্জেই আমরা কিছু একটা খেয়ে নেব। আমাদের ফ্লাইট ছিল 3টের সময়। তো যাই হোক, অনিরুদ্ধ খাবার নিয়ে এসে কিছু মনে হয় আনতে ঠানতে গেছিলো, ওই যে যাচ্ছে আমার জন্য, মানে জুস আনতে গেছিলো। যাই হোক, আমি আমি জুস খাই না, ওই ভীষণ মিষ্টি থাকে করে। তো অনেকক্ষণ পরে আমাদের ফ্লাইট ছিল 3টের সময়, তো আমরা সেই উদ্দেশ্যে বেরিয়েও গেছি। তো যাই হোক, কী বলবো আর, এনজয় লাগছিল, ভালো লাগছিল, কিন্তু কীরকম ঠান্ডা ওখানে গিয়ে পাবো সেটা বুঝতে পারছিলাম না। কারণ এখানে তো দেখে গেছিলাম -16 -10 ছিল, এরকম ছিল। তো এত ভালো লাগছিল দেখতে দেখতে, মানে আমি তো মানে জানলার সিট ছাড়া তো আমি বসিই না, মানে আমি অনিরুদ্ধকে বসতেই দিই না জানলার সিটে। তো দেখো, এরপরে দেখো, মানে একটা একটা করে আমরা একটু একটু সামনের দিকে এগোচ্ছি। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কাশ্মীর যাচ্ছি। সো কাশ্মীর গেছিলাম, তো এত ভালো লাগছিল, মানে ওপর থেকে ভিউটা মানে জাস্ট অসাধারণ, মানে ছবিতে ভিডিওতে এতটাও বেশি সুন্দর লাগছিল না, যেটা আমরা মানে ওপর থেকে ভিউতে এত দারুণ লাগছিল, লাইক আ বার্ড আই। সো শ্রীনগর পৌঁছেও গেছিলাম, আমাদের মোটামুটি 3 ঘন্টা মোটামুটি ফ্লাইট ছিল। তো গিয়ে তো প্রচণ্ড ঠান্ডা, মানে আমি জাস্ট শিভার করছিলাম, এত ঠান্ডা ছিল। লাইক মানে সবে সবে যেহেতু গেছি, একটু শরীরে তো অ্যাডজাস্ট করতেও টাইম লাগে। তো এটা হচ্ছে ডাল লেকের একদম পাশেই আমাদের হোটেল ছিল, স্নোল্যান্ড বলে। তো আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই বাইরের এন্ট্রেন্স থেকে কীরকম লাগে। তো এই যে আমাদের হচ্ছে লাগেজ এখানে একা একা পড়ে আছে, অনিরুদ্ধ ঢুকে গেল, তো ওরা বলেছিল রেখে দিতে, ওরাই আর কি ঢুকিয়ে নেবে। তো এই দেখো আমাদের স্নোল্যান্ড ফার্স্ট এটা হোটেল, বাদবাকি আরও আছে অনেক সুন্দর সুন্দর হোটেলে আমরা স্টে করেছিলাম, সেটা আস্তে আস্তে দেখাবো পরের ব্লগে। তো সবে এটা জাস্ট শুরু করলাম। যাই হোক না কেন, পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমি অনেক দিন পর পর ব্লগ দিই আর কি। তো এই স্নোল্যান্ডে অনেক কেউ থেকেছে, মানে শাহরুখ খান থেকে শুরু করে সলমান খান থেকেছে, রশ্মিকা মান্ডানা ছিল, আরও অনেক সেলিব্রিটিরা এইখানে থেকেছে, আমরা গিয়ে সেটা জানতে পেরেছি। যাই হোক, ওরা যখন ছবি টবি আপলোড করেছিল, ওখানে ছবি ফ্রেম করে রেখে দিয়েছিল। তো আমরা ছিলাম আই থিঙ্ক 3rd ফ্লোরে, 3rd ফ্লোর আর 4th ফ্লোরে আমরা ছিলাম। তো ভিতরের এই দেখো, এটাও কি দারুণ লাগছিল দেখতে, আমি ওকে বলছিলাম একটু তাকাও, বুঝতেই পারছিল না কোথায় তাকাতে বলছি, ওপরে। যাই হোক, এটার আমরা ওপরে উঠে যাচ্ছি, আর ভীষণ ভালো লাগছিল। মানে প্রথম দিন তো আমি অনেক ভালো করে মজা করেছিলাম, আর হঠাৎ করে গিয়ে ভাবলাম এটা হয়তো মানে রিয়েল ফ্লাওয়ার, তার না আর্টিফিশিয়াল। অ্যাকচুয়ালি ওখানে খুব একটা আমি যা দেখলাম, গাছ ঠাছ তো শুকিয়েই গেছে এত ঠান্ডার জন্য, গাছ খুব একটা, ফ্লাওয়ার প্ল্যান্ট আমি খুব একটা বেশি দেখিনি। তো এটা আমাদের হোটেল ছিল, আর আমি ওকে বললাম একটুখানি হোম ট্যুরটাও দিয়ে দাও, তো ওই জন্য হোম ট্যুর দিচ্ছে। তো পুরোটাই উডেন ছিল, হ্যালো, চলো, তো পুরোটাই উডেন ছিল, তো বেশ ভালো লাগছিল। আর এত সুন্দর ইন্টেরিয়ারটা ছিল, মানে ওদের বেড রানারের সঙ্গে হচ্ছে মানে সেম দেখতে ওদের ব্যাকগ্রাউন্ডগুলোও ছিল বেডের। তো যাই হোক, আমরা সবই যখন দেখাচ্ছি, তাহলে হচ্ছে সুন্দর একটা বাথরুমও পেয়েছি, যেটাতে তোমার জাকুজি আছে, তো ওটাও এখানেও চলে এসেছি, হ্যালো,
হাই। তো ওখানেও দেখিয়ে দিই, এত বড় মানে ওয়াশরুমটা ছিল। আমরা আর কোনো হোটেলে এত বড় ওয়াশরুমটা আমাদের ছিল না এর পরে যেগুলোতে গেছি। যাই হোক, আজকের মতন তো এখানেই শেষ করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভাবছিলাম যে আগে আমরা খেয়ে নিই, তারপরে আমি জামাই একটু ডান্সও করে নিয়েছি। তো আর ভালো লাগছিল না, টায়ার্ডও লাগছিলো, কারণ সকালবেলা আমরা অনেক আর্লি বেরিয়ে গেছিলাম এয়ারপোর্টের জন্য। তো তাড়াতাড়ি উঠতেও হয়েছিল, কিছু প্যাকিংও আমাদের বাকি ছিল, লাস্ট মিনিট আমরা প্যাকিং করেছিলাম। তো যাই হোক, অনেক খাবার ছিল। আমি প্রথম দিনকে প্রচুর খাবার খেয়েছি, এরপরও আমার আরও খাবার ছিল যেগুলো আর তুলতে পারিনি। আর প্লেট ছিল না বলে দেখো গ্লাসের ওপরে পাঁপড়টা রেখে দিয়েছে। পাঁপড় খেতে খুব পছন্দ করে। আর আমার আইসক্রিম দেখো আর ওর আইসক্রিম দেখো, মানে সব ফ্লেভার, যা ফ্লেভার ছিল সব ফ্লেভারও নিয়ে নিয়েছে। আর পেটটা দেখো। হ্যাঁ, যাই হোক না কেন, পরের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে আমরা এটা খাই। বাই, নেক্সট ব্লগে দেখা।